এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্যদেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদা মুনির বাংলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা, শ্রী প্রণবানন্দের বাংলা। এই বাংলায় আগামী রবিবার, আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি, হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে। পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ। স্বামীজি সবসময় বলতেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের আচরণ, আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানো পথ থেকে আমরা কেউ বিচ্যুতি হই। আমাকে কেউ ডাকেনি, আমি প্রথম থেকে এদের সঙ্গে আছি, এরা ভালোবাসে। আমি তো বলছি আমরা ভলেন্টিয়ারের কাজ করব। যদি কোনো মাঠে যদি কোনো নোংরা পড়ে থাকে ঝাঁটানোর কাজ করব, গীতা বিতরণের কাজ করব, ভলেন্টিয়ার ব্যাচ থাকবে। অর্থাৎ এখানে এদল ওদল কিছু নেই। যারা নিজেকে সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের আস্থাশীল বলে আমরা মনে করি, দাবি করি, এবং মাথায় টিকা লাগিয়ে পুজো করে ঈশ্বর ভগবান আমাকে রক্ষা করো, আমাকে ভোটে জিতিয়ে দাও, আমাকে মহান ব্যক্তি বানিয়ে দাও, আমার বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও, এই যারা বলেন তাদের প্রত্যেকেরই এখানে উচিত, এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত। যখন হাপন হয়, যজ্ঞ হয়, সেখানে সবাই যে ঘি দিতে পারেন তা নয়। যার যা মনের ইচ্ছা থাকে সেখানে এসে দেন, কেউ ফুলও দেন, কেউ বেলপাতাও দেন, নিজের মতো করে দেন। তা স্বাভাবিকভাবে আমি সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী এবং যারা আয়োজক তারা আমাদের হিতাকাঙ্ক্ষী। আমি এখানে এসে আয়োজন দেখে গেলাম, ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযজ্ঞ তারা এখানে করছেন। আমার বিশ্বাস স্বামীজির যে মহান মন্ত্র রয়েছে চরৈবতী চরৈবতী, সেই মন্ত্রে আগামী 24 তারিখ গীতা জয়ন্তী যেটা আজকে হচ্ছে উপলক্ষে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এখানে একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে।